আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন ধরেই কোনো ব্লগ আপলোড দেওয়া হচ্ছে না, সময়ের অভাবে হয়তোবা। এর মধ্যে অনেক জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে, অনেক প্ল্যান ছিল অনেক কিছু করার, তা আলহামদুলিল্লাহ বাস্তবায়িত হয়েছে। সেইগুলো নিয়ে হয়তো সামনের দিকে ভিডিও আপলোড করব। কিন্তু হঠাৎ একটি ব্লগ রেডি করে ফেললাম, যেটা বলা যায় অনেকটা প্রি প্ল্যান ছিল। ছোট ভাই বন্ধুরা মিলে অনেকদিন ধরে আশা করছিলাম ছাদের উপরে বিশেষ করে একটা ঘরোয়া আয়োজনে একটা পিকনিক টাইপের কিছু একটা আয়োজন করার জন্য। তো যেই কথা সেই কাজ, সবাই মিলে একসাথে চাঁদা তুলে বাজার করে ছাদের উপরে মাটির চুলায় ঠিক করলাম খিচুড়ি পার্টি করব, তাও আবার রাতে বেলা। তো যেই কথা সেই কাজ, বাজারে গেলাম, খিচুড়ি রান্নার জন্য যা যা প্রয়োজন সব কিছু কিনলাম। কেনার পরে সবাই মিলেমিশে একসাথে, আপনারা দেখতে পাচ্ছেন, একসাথে সেগুলো আয়োজন করছি। সাথে আপনার ভেজিটেবল ছিল, কেউ ভেজিটেবল কাটছে, কেউ গরুর মাংস ওয়াশ করে সেটা রান্নার জন্য রেডি করছে, কেউ আবার উপরে ছাদে মাটি চুলা যেটাতে আমরা রান্না করব সেটা রেডি করছে। সবাই মোটামুটি ব্যস্ত, একটা পিকনিকের আয়োজন বলতে যা বোঝায় আমরা সবাই তা নিয়ে একদম ব্যস্ত ব্যস্ত আছি আর কি। মোটামুটি প্রায় 10 থেকে 12 জনের জন্য আমরা খিচুড়ি রান্না করার প্রস্তুতি নিচ্ছিলাম। হয়তোবা ভিডিওতে সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ কেউ অফিস শেষ করে, কেউ বাসা থেকে আস্তে আস্তে খুব লেট করবে। তো সব কিছু রেডি করার পর আমরা ইতিমধ্যে ছাদের উপর উঠে গেলাম। অলরেডি চুলে আগুনও দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা একটা মাঝারি সাইজের একটা পাতিল নিলাম খিচুড়ি রান্নার জন্য। কিন্তু এখানে অনেক হাসির ঘটনা ঘটছিল, যেগুলো আমরা হয়তো এখানে ভিডিওতে শেয়ার করতে পারছি না। সব ছেলেরা একসাথে থাকলে যা হয় আর কি। তো খিচুড়ি রান্নার জন্য বরাবরের মতো তেল দিয়ে দিলাম, তার সাথে মশলা ম্যারিনেট করা যে গরুর মাংস, সবজি, সেগুলো পাশেই রাখা ছিল। তো ছাদের মধ্যে অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা ছিল বাতাস, যেটার জন্য আগুন বারবারই নিভে যাচ্ছিল, হয়তো বা এখানে দেখানো যাচ্ছে না। আমরা চেষ্টা করছিলাম যে আগুনটা যেন ঠিকমতো প্রপার ওয়েতে যেন থাকে। তো এর মধ্যে এক বড় ভাই আছেন, যিনি খিচুড়ি রান্নার মধ্যে বলা যায় একটা মাস্টার শেফ যাকে বলা যায়। ইনি এর আগেও ছাদের মধ্যে কয়েকবার খিচুড়ি পার্টিতে খিচুড়ি রান্নার দায়িত্বে ছিলেন। তো খিচুড়ি রান্নার একদম প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে আসলাম, যেখানে আমরা অলরেডি চাল, গরুর মাংস, সাথে ভেজিটেবল সব কিছু দিয়ে দিয়েছি। একদম ফুল বলা যায় ফুল দমে একদম খিচুড়ি রান্না হচ্ছে, তার সাথে পাশে গান বাজানো হচ্ছিল। অলমোস্ট প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা খিচুড়ি রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। চাঁদের আলোতে ছাদের মধ্যে পাটি বিছিয়ে খিচুড়ি খাওয়ার, গরম গরম, তাও আবার খিচুড়ি খাওয়ার যে একটা মজা, সেটা খাওয়ার জন্য বলা যায় প্রায় 1 বছর ওয়েট করেছি আমরা। এর মধ্যে ইন্টারেস্টিং ছিল, ছাদের মধ্যে কারেন্ট না থাকার কারণে আমরা মোবাইলের আলোতেই বলা যায় জোনাকির আলোর মতো একটা অবস্থা। এর মধ্যে আমরা গরম গরম খিচুড়ি খাচ্ছিলাম। খিচুড়ির টেস্টটা আলহামদুলিল্লাহ এত মজার ছিল যা বলার বাইরে। তো কথা না বাড়িয়ে এবার খিচুড়ি খাওয়া যাক।